إن الحمد لله الذي وحده والصلاة والسلام على رسوله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক নামাজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু মান আহসানা ওয়ুদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু আও ইন শাআ আযাবাহু। আলোচ্য হাদিসের মধ্যে বলা হয়েছে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা ওয়ুদুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং পরিপূর্ণ রূপে রুকু করবে, রুকুর তাসবিহগুলো ধীরস্থিরভাবে সুন্দর করে পাঠ করবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা আলাল্লাহি আহদুন, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, সুন্দর করে পবিত্রতা অর্জন করবে না, ওযু করবে না, পরিপূর্ণ রূপে রুকু করবে না, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবে না, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে না, এমন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ইন শাআ গফারা লাহু আও ইন শাআ আযাবাহু, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাব দিতে পারেন। এক কথায় আমরা বলতে পারি যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে, সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন যে বান্দাকে ক্ষমা করে দিবেন। আর যদি তা না আদায় করা হয় তাহলে আল্লাহ পাক তাকে আযাব দিবেন। যদি অন্য একটি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, অর্থাৎ যথারীতিভাবে নির্দিষ্ট সময় আদায় করবে, কানাত লাহু নূরাও ওয়া বুরহানান, এই নামাজ তার জন্য পরকাল দিবসে নূরাও ওয়া বুরহানান, কাল কিয়ামতের দিন অন্ধকারে আলো দিবে, এবং এই নামাজ তার জন্য অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত হবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য নাজাতের উপায় হবে, মুক্তির উপায় হবে। ওয়া লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল্লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। অন্যথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল্লাহু নূরান, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, অর্থাৎ নামাজ আদায় করবে না, তার জন্য কিয়ামতের দিন অন্ধকারে আলো দান করবে না, ওয়ালা বুরহানান, এবং তার জন্য দলিল হিসেবে সাব্যস্ত হবে না, ওয়া নাজাতান, এবং মুক্তির উপায় হবে না, মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা, আর যারা বেনামাজি, নামাজ আদায় করবে না, সেই ধরনের ব্যক্তিরা ফেরাউনের সাথে থাকবে, মা কারুনা এবং কারুনের সাথে থাকবে, ওয়া হামানা এবং হামানের সাথে থাকবে, ওয়া উবাই ইবনে খালফ এবং উবাই ইবনে খালফের সাথে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা বলতে পারি যে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে। যদি আদায় করা হয় তাহলে এই নামাজ আমাদের জন্য পরকালে আলো দান করবে এবং আমাদের জন্য নাজাতের উপায় হবে এবং দলিল হিসেবে এই নামাজ সাব্যস্ত হবে। আর যদি নামাজ আদায় করা না হয় তাহলে আমাদের জন্য আলো দান করবে না এবং
দলিল হিসাবে সাব্যস্ত হবে না এবং মুক্তির উপায় হবে না। সুতরাং আমাদেরকে থাকতে হবে ফেরাউনের সাথে, আমাদেরকে থাকতে হবে কারুনের সাথে, আমাদেরকে থাকতে হবে হামানের সাথে, আমাদেরকে থাকতে হবে উবাই ইবনে খালফের সাথে। কাফেরদের সাথে আমাদের বাসস্থান হবে যদি আমরা নামাজ আদায় না করি। এর জন্য আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।